everyone, Assalamu alaikum. Welcome to our new video. সবাইকে ঈদ মোবারক। তো আজকের ভিডিওতে থাকবে আমরা ঈদের দিন কি কি করছি এই সব কিছু এই ভিডিওতে থাকবে। যাদের ভালো লাগে তারা লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আমরা 5টার দিকে একবার উঠছি, দেন ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেছিলাম। দেনটা ভেবে 6টা সাড়ে 6টার দিকে আমরা উঠছি। ওঠার পরে আব্বু একদম সকাল সকাল আমাদের সবাইকে সালামি দিয়েছে 200 টাকা করে, কারণ আমরা তো ভাবিই নাই যে কুরবানিতেও আমাদেরকে সালামি দেবে। তাও দেওয়াতে আমরা অনেক বেশি খুশি ছিলাম। তো এদিকে আমরা যেহেতু আমাদের কুরবানি আন্টিদের সাথে, তো এটা আন্টিদের বাসার নিচে করবে। ওইদিকে বড় জায়গা আছে আর এদিকে তো আরও অনেকে করবে। আর আন্টির বাসা একদম নতুন, তো আন্টি ওইদিকে একাই থাকে, তো এই কারণে ওদের ওইদিকে কোনো প্রবলেম নাই, কুরবানি করার জন্য জায়গা আছে। তো আমরা এখানে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেছে, মানে ঈদের নামাজেরও আগে আমরা বের হয়ে গেছে। বের হয়ে দিকে দেখি যে পার্কিংয়ের জায়গাটা পুরা এত ময়লা হয়ে আছে। আমাদের বিল্ডিংয়ের নিচে 2টাই গরু ছিল, কারণ বেশিরভাগ মানুষরা বাড়িতে চলে গেছে আর যারা ছিল ওরা এদিকে ছিল। তো আমরা আন্টির বাসায় গিয়ে গোসল করব, দেন রেডি হব। এদিকে আমরা জাস্ট কোনোরকম ঘুম থেকে উঠে হাঁটা শুরু করছি। আর এদিক দিয়ে একটা রিক্সার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আম্মু আব্বু তারপর ভাবি আর আপু চলে যেতেছিল, আর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম। আমরা ভাইয়ার সাথে যাব। আর এদিকে কোনো রিক্সা পাওয়া যাইতেছিল না কোনো অটো পাওয়া যাইতেছিল, কারণ এত সকাল সকাল এমনিতেও এদিকে একটু কমই রিক্সা পাওয়া যায়। আর এদিকে পুরো হাউজিংয়ের এই অবস্থা, মানে যেহেতু হাউজিংয়ের ভিতরে মানে হাউজিংটা পুরা কমপ্লিট হয় নাই, তো এই কারণে অনেক বেশি ট্রাক এগুলো আসে কনস্ট্রাকশনের কাজের জন্য। এই কারণে রাস্তাগুলোর অনেক খারাপ অবস্থা। আর এদিকে সব বাচ্চাগুলোকে রেডি করাইতেছিল। আর এদিকে আঙ্কেল পায়েস রান্না করছে সকাল সকাল ওঠে, তো আন্টি এগুলো সবাইকে দিছে খাওয়ার জন্য। তো সিফাত খাইতেছিল, আমি পায়েস খাই না, তো এই কারণে আমি খাই নাই, বাট সবাই বলছে পায়েস নাকি অনেক মজা হয়েছে। তো দেন এদিকে আম্মু বসে বসে কুরবানি দেওয়ার জন্য যেসব চুড়ি এই জিনিসগুলো লাগবে এগুলো ধার করতেছিল। এগুলো সবগুলো নতুনই, তাও একটু ধার করে নিতেছিল যেন করতে আরও বেশি সুবিধা হয়। আর আন্টির বাসায় আসার পরে সব ছেলেরা তারপর আব্বুরা আঙ্কেলরা সবাই মসজিদে চলে গেছে। আর এখানে সবাই এক এক করে রেডি হইতেছিল গোসল করে। তো সিফাত ফার্স্টে রেডি হয়ে গেছে। আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না হোয়াইট পরার। আমি ভাবছিলাম যে ফুললি হোয়াইট পরবো, বাট তারপরে আমিও একটা হোয়াইট ড্রেস আনছি। দেন দেখলাম যে বাসার সবাই ধরতে গেলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এরকম টাইপের কিছুই পরছে, মানে সবার ড্রেসের কালারই প্রায় ম্যাচ হয়ে গেছিলো। অ্যান্ড বেশিরভাগ সবাই হোয়াইটই পরছিল। যদিও জানি যে আজকে কাজ করতে হবে বা গরুর রক্ত রক্ত পড়বে এই সময়, তো আমরা হোয়াইট পরছি। আমি একদম নর্মাল একটা ড্রেস পরছি, কারণ ওই দিন এত গরম ছিল। তো এখানে আমরা আমাদের আউটফিটগুলো দেখাইতেছিলাম, বাট আউটফিট কি দেখাবো, আমরা চুড়ি এই সব কিছু পরতেই ভুলে গেছি। আর আমরা এত গরম ছিল এই কারণে হিজাব পরে নাই, তো ফুল লুক মেকআপটা দেখাইতে পারি নাই। তো তারপর আমাদের রেডি হওয়া শেষ। রেডি হওয়ার পরে সবাই মসজিদ থেকে চলে আসছে নামাজ পড়ে। এখন গরুকে কুরবানি দিবে। তো এদিকে রাস্তার মধ্যে অনেকগুলো দিছে, তো এখন আমাদেরটা কুরবানি দেওয়া হবে আর কি। তো ফার্স্টে গরুটাকে পাগুলা রশি দিয়ে বাঁধার পরে কুরবানি দেওয়া হবে। আমাদের গরুটা এত শান্তশিষ্ট ছিল মাশাআল্লাহ, মানে ও একদম আস্তে করে শুয়ে গেছে। ও এত বেশি নড়াচড়াও করে নাই, বাট প্লাস মানে কুরবানি দেওয়ার টাইমে ও অনেক কম আওয়াজ করছে, বাট এদিকে বাঁধতে একটু কষ্টই হইতেছিল। সেদিকে বাঁধার পরে এখন চলে আসছে যারা মানে জবাই করবে আর কি। এদিকে ছোট্ট একটা বাচ্চা আসছে মাদ্রাসার থেকে, তো ওই আজকে গরুটাকে জবাই করবে। তো আমার অনেক বেশি ঠান্ডা লেগে আছে, এই কারণে আমার কথাগুলো একটু কেমন শোনা যাইতেছে আর কি। তো এখানে আমরা কুরবানিটা দেখার পরে তারপর এখানে আন্টি খাবার দিছে সবাইকে খাওয়ার জন্য, কারণ এখন সবাই কাজ করা শুরু করবে একদম যতক্ষণ না পর্যন্ত সব কাজ শেষ হবে এতক্ষণ পর্যন্ত। আর এদিকে আমার ছবি তোলা শেষ, আমি স্টোরি দিতেছি। তো আন্টি এদিকে পোলাও তারপর মুরগির মাংস ডিম রান্না করছে, আর অনেক কিছু রান্না করছে, বাট আমরা এগুলোই খাইতেছিলাম। তারপর আমাদের খাওয়া শেষ করে আমরা আবার নিচে আসছি দেখার জন্য।
তো আমি বলছি যে আন্টির বাসাটা হচ্ছে একদম মানে এখনো ফুললি রেডিও হয় নাই। এটা হচ্ছে আন্টির সাথের ফ্ল্যাট, আন্টির সাথে আরেকটা ফ্ল্যাট। এটা হচ্ছে আমাদের একটা খালামণিরই। তো এটা হচ্ছে এখন এটাতে কাজ চলতেছে। আর এটা হচ্ছে আন্টির নতুন বাসাটা। তো তারপর হচ্ছে আমাদের অনেক বেশি গরম ছিল, তো এই কারণে আমরা বেশিক্ষণ নিচে ছিলাম না। আমরা হচ্ছে আবার বাসায় চলে আসছি। আন্টির বাসার পেছনে হচ্ছে একদম এরকম পুরাটা খালি। তো আন্টির সবগুলা রুমের মধ্যে হচ্ছে একদম পর্যাপ্ত আলো প্লাস বাতাসও ছিল। তো অনেক বাসার মধ্যে ঠান্ডা হইলো, মানে নিচে অনেক বেশি গরম ছিল, প্লাস বাহিরের ওয়েদার অনেক বেশি গরম ছিল। বেশিরভাগ সময় বাসায় বসেছিলাম, কারণ আমার কাছে হচ্ছে বাচ্চাগুলোকে দিয়ে রাখছিল আর বাকিরা হচ্ছে কাজ করতেছিল। আর এদিকে হচ্ছে আমরা খাওয়ার পরে এখানে হচ্ছে একটু কোক খাইতেছিলাম। তো আমরা হচ্ছে এইবার প্ল্যান করছিলাম যে আমরা অনেক রিলস বানাবো, তারপর হচ্ছে ছবি তুলবো। বাট এত সকাল সকাল আন্টির বাসায় চলে আসছে যে আমরা হচ্ছে তারপরে মানে রেডি হয়ে বসেছিলাম। তারপর শুধু বাসায় কয়েকটা পিক তুলছে, তাও শুধু স্টোরি দেওয়ার জন্য। অ্যান্ড এইবার হচ্ছে দেখছি যে সবাই পোস্ট করেছে, শুধু মেবি আমরাই করি নাই। আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমাদের বাসার নিচে মানে দোতলায় যে আমাদের ফ্রেন্ড থাকে ওদের সাথে হচ্ছে আমরা একসাথে হয়ে আমরা হচ্ছে ভিডিও বানাবো, রিলস বানাবো। বাট আমাদের কিছুই বানানো হয় নাই। আর এদিকে তো সিফাত জাস্ট মানে কয়েকটা ছবি তোলার পরে ও হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফেলছে, কারণ এখন হচ্ছে ও কাজ করবে এই জন্য। আর এদিকে হচ্ছে সিফাত দেখাইতেছিল আন্টির জিনিসপত্রগুলাকে। আর এখানে কিন্তু মাংস নিয়েও চলে আসছে। আমাদের অনেক তাড়াতাড়ি হচ্ছে মাংস কাটাও হয়ে গেছে প্লাস রান্নাও হয়ে গেছে। আমরা একটার আগেই হচ্ছে মানে মাংস রান্না করে খাবার খেয়েও ফেলছি কুরবানির মাংস দিয়ে। তারপর হচ্ছে একটার পরে আমরা হচ্ছে আমাদের মাংসগুলো ভাগ করার পরে আমরা হচ্ছে বাসায়ও চলে গেছি। এদিকে হচ্ছে এখানে সবগুলো মাংসকে ছোট ছোট পিস করে হচ্ছে এখানে রাখতেছে। দেন এখান থেকে নিয়ে হচ্ছে সিফাত আর আব্বু মিলে সবগুলাকে মানে একদম সমান ভাগ করে তারপরে হচ্ছে ভাগ করবে আর কি। এখানে হচ্ছে আমরা ওয়েট মেশিনের মধ্যেই ওজন করতেছিলাম। অ্যান্ড ওই দিন হচ্ছে সব কিছু মাংস ভাগ করা থেকে শুরু করে সিফাত আরও মাংস কাটছেও, বাট আমি কিছুই করি নাই। আমি হচ্ছে বাচ্চাদেরকে রাখতেছিলাম। ওই দিন বাচ্চারা অনেক বেশি জ্বালাইতেছিল, কারণ অনেক বেশি গরম ছিল। এখানে হচ্ছে আব্বু আর সিফাতের মাংস একদম হচ্ছে ওরা একদম পারফেক্ট ভাবে হচ্ছে মেপে 2 জায়গার মধ্যে হচ্ছে রাখতেছিল। আম্মুর সাথে হেল্প করতেছিল। আর নিচে হচ্ছে বাকিরা মানে মাংসগুলাকে হচ্ছে হাড্ডি থেকে কেটে তারপর হচ্ছে উপরে পাঠাইতেছিল। তো এদিকে হচ্ছে সিফাত আবার হাত ধুয়ে ফেলছিল, তারপর হচ্ছে এখন আবার হাড্ডি তারপরে বাকি জিনিসগুলো আসছে। এদিকে হচ্ছে ওইগুলো আবার মাপার জন্য বসে গেছে। ওর পুরা হাত হচ্ছে রক্ত দিয়ে লাল হয়ে গেছে। আর এগুলা হচ্ছে ভাগ করতেছে আর কি, সবগুলো আলাদা আলাদা করে। হচ্ছে আপু এখানে হচ্ছে মানে কোন মাংসগুলো কতটুক হইতেছে এই পরিমাণগুলো বসে বসে লিখতেছিল। আর আমি বসেছিলাম। তো তারপরে হচ্ছে একটু পরে আমাদের যখন মাংস রান্না করা শেষ, খাবার খাওয়া শেষ, আমাদের ভিডিও করার কথা মনে ছিল না। যাই হোক, তারপরে হচ্ছে আমাদের 3 জনকে মানে আমাদের 3 বোনকে হচ্ছে ভাইয়াকে বলছিলাম একটু কোক দেওয়ার জন্য। ও এত বড় গ্লাসে করে কোক দিছে যে আমরা হচ্ছে 3 জন এটা দিয়ে খেয়ে ফেলছি। তো তারপরে একটু পরে হচ্ছে সবার টাকা ডিস্ট্রিবিউশন শুরু করে দিছে। তো আজকে যেহেতু সবাই অনেক বেশি কাজ করছে, তো এই কারণে হচ্ছে সব ছেলেদেরকে অনেক বেশি বেশি সালামি দিছে। বাট এখানে হচ্ছে আব্বু ফার্স্ট আমাদেরকে সকালে 200 টাকা দিছিল, আর হচ্ছে ভাবি আমাদেরকে 200 টাকা দিছে। তো আমরা হচ্ছে 400 টাকা করে সালামি পাইছি। আর এখানে হচ্ছে বাচ্চারা কোনো কাজ না করে ওদেরকে হচ্ছে 1000 টাকা করে করে দিছে। তারপর হচ্ছে আমরা বের হয়ে গেছি। তো একটা রিক্সা দিয়ে হচ্ছে সবগুলা মাংস আর হচ্ছে বাচ্চাদেরকে পাঠিয়ে দিছে। আর এদিকে হচ্ছে আমরা মানে একটু সামনে গিয়ে তারপর হচ্ছে অটো নিব, কারণ আব্বু অনেকক্ষণ মেন রোডে দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে একটা রিক্সা আনছে। ও হচ্ছে ডাবলের চেয়েও বেশি ভাড়া দেওয়া লাগছে, কারণ হচ্ছে ঈদের টাইম, তার উপরে হচ্ছে আবার মাংস ব্যাগ ট্যাগ নিয়ে যাবে এই জন্য। তো আমরা হচ্ছে এখানে মেন রোডে যেয়ে তারপর হচ্ছে রিক্সায় উঠবো। আর পুরো রাস্তার মধ্যে হচ্ছে শুধু পানি, তারপর হচ্ছে যে রক্ত, শুধু এগুলাই ছিল। সবাই হচ্ছে এখনো কাটাকাটি করতেছিল। তো আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা হচ্ছে দিক দিয়ে দৌড়ে যেতেছিলাম, কারণ এত বেশি গরম লাগতেছিল। তারপর হচ্ছে আমরা রিক্সায় উঠছি। রিক্সার মধ্যেও
কি বলে এটাকে, অনেক বেশি রক্ত ছিল। হচ্ছে রিক্সার মধ্যে কি যেন একটা ঝুলানো ছিল, এটা দিয়ে আমরা খেলতেছিলাম। আর পুরো রাস্তার মধ্যে তেমন কোনো মানুষ ছিল না, বাট অনেকে হচ্ছে এখানে বসে বসে হচ্ছে মাংস বিক্রি করতেছিল, ওরাই শুধু ছিল, আর বাকি পুরোটাই খালি ছিল। আর এটা হচ্ছে ঈদের রাতে ভাবি হচ্ছে নবাবী সেমাই রান্না করছিল, এটা হচ্ছে সকালবেলা দেখাইতে মনে নেই, তো এখন হচ্ছে আমরা এটাকে দেখাইছি, তারপর হচ্ছে সবাই মিলে খাইছি। আর এদিকে হচ্ছে আব্বু আমাদেরকে লিচু দিছিল খাইতে, আর আমরা হচ্ছে সবগুলোকে একটা একটা করে ছুলে আগে হচ্ছে মাটিতে রাখছি, তারপর হচ্ছে একটা একটা আরাম করে খাইছি। হচ্ছে আমরা ঈদের রাতে হচ্ছে ফুপ্পিদের বাসায় যাব, যেগুলো হচ্ছে তোমাদেরকে এর পরের ব্লগে দেখানো হবে। এদিকে হচ্ছে আমরা আসছি, শুধু ব্যাগের থেকে আগের জামা কাপড়গুলো বের করছি, প্লাস মেকআপগুলো বের করারও দরকার লাগে নাই, আমরা হচ্ছে এগুলো নিয়ে আবার রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার ভালো থাকলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।